সুফি ফকির ও সাঁই সমাজের আধ্যাত্মিক মিলনের ধারা আজকের দিনেও বড় প্রাসঙ্গিক। মানুষের মধ্যে ভেদাভেদ, ধর্ম সম্প্রদায় নিয়ে লড়াই লেগেই চলেছে। তাই মনুষ্যত্ব রক্ষার লড়াইয়ে সামিল হওয়ার জন্য সুফি ফকির ও সাঁই সমাজের প্রতিনিধিদের সাথে আধুনিক সমাজের বিশিষ্টজনদের নিয়ে একটি মনোজ্ঞ আলোচনা সভা হয়ে গেল গত 31শে ডিসেম্বর বুধবার বারাসাতের অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মহাত্মা গান্ধী কম্পিউটার সায়েন্স অ্যান্ড টেকনোলজির সভাঘরে। আলোচনায় অংশগ্রহণ করেন বিশিষ্ট চিকিৎসক ডাক্তার রাউফ মোল্লা। তার কথায় ব্রিটিশ শাসনাধীন ভারতবর্ষে নগর কেন্দ্রিক শিক্ষিত বুদ্ধিজীবীরা যেমন নবজাগরণ এনেছিলেন, তেমনি গ্রাম বাংলায় নিঃশব্দে নবজাগরণের কাজটি করেছিলেন যারা, তাদের অন্যতম মহাত্মা লালনের মতো ব্যক্তি। এখন হারিয়ে দেবো, এখন তো ফোনের যুগ, এখন হোয়াটসঅ্যাপ হয়ে যাচ্ছে, নানারকমভাবে এই একটা সময় যাতে কিন্তু এখন সেটা হারিয়ে গেছে। এখন মানুষের সাথে সেই পরিচিতিটা এইভাবে। আমাদের সভাপতি কিছু কথা দিয়ে আমি সবাইকে অশেষ ধন্যবাদ জানাবো। আজকের এই ক্ষুদ্র একটি অনুষ্ঠানে আপনাদের পদধূলি আমরা পেয়েছি। আমাদের সংগঠন আপনাদের কাছে কৃতজ্ঞ যে আপনারা আমাদের এই ছোট্ট একটি সভাতে আপনারা এসছেন এবং দীর্ঘ সময়, প্রায় 4 ঘন্টা হতে চলল। এই দীর্ঘ সময়, এত সময় ধরে এই সব মনীষীদের আমি অনেক আগে থেকে চিনি, কিন্তু তারা থাকেন না, চলে যান। কিন্তু আজকে দেখছি সত্যি সত্যি একটা আধার পেয়েছে বলে আমার মনে হয়। যার নেশায় বা যার টানে এতক্ষণ ধরে এখন এইসব মনীষীরা আছেন এখনো বসে, সেই মনীষীদের কাছে আমার সর্ব আবেদন এবং নিবেদন, আমরা সবাইকে নিয়ে একটি ভালো সংগঠন গড়ে তুলতে চাই। আপনাদের কাছ থেকে আমরা অনেক তথ্য জানতে চাই। আমরা যারা মাঠে মাঠে কাজ করি, গ্রামগঞ্জে আমরা লেখাপড়া জানি না বা তথ্য জানি না, কেউ কিছু বললে তার যে জবাব দেওয়ার মতো জ্ঞান আমরা আজও পাইনি। এখন ঘটনা হচ্ছে আপনারা যদি আমাদের সাহায্য করেন একটু মানে তথ্য দিয়ে, তাহলে আমাদের এই সংগঠনটা দীর্ঘ আয়ু পাবে এবং সমাজ অনেক উপকৃত হবে। আমরাও যারা এসছি তারাও উপকৃত হব। এইটা আমার আবেদন থাকলো। আপনারা আমাদের সর্বত সব দিক থেকে একটু সাহায্য করবেন, আর আপনাদের সময় নষ্ট করব না। আমরা আপনাদের কাছ থেকে আজকের মতন আমরা এখানে সভা শেষ করে দিচ্ছি। আপনারা আমাদের আশীর্বাদ করবেন যাতে আমরা ভালো থাকি। চা পান করে বেরিয়ে যাবেন।